হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোড ওয়ার্ম। বন্ধুরা, আমরা যে এইচটিএমএল ফর্ম ডিজাইন করছিলাম, আজকে তার 5th এপিসোড। তো চলুন দেখি আমরা গত এপিসোডগুলোতে কি শিখেছি। তো সেগুলো আমরা একটু জাস্ট রিভাইজ করে নিই। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে আমরা এতগুলো কিন্তু ইনপুট ফিল্ড শিখে গেছিলাম। তো আজকে আমরা শিখবো ঠিক ডেট যেমন আমরা শিখেছিলাম, সেই ডেটের মতো কিন্তু আমরা টাইম একটা ইনপুট টাইপ আছে, সেটাও কিন্তু আমরা ইউজ করতে পারি। তো টাইম ইনপুটের জন্য আমি একটা লেভেল অলরেডি লিখে রেখেছি যে টাইম, আর এর ফর টাইম আর নেম আর আইডি এটাও কিন্তু টাইম, আর টাইপটা অবভিয়াসলি টাইম হতে হবে। আর প্লেস হোল্ডারের এখানে তেমনভাবে কোনো এখানে আপনারা গুরুত্ব দেখতে পাবেন না, কারণ প্লেস হোল্ডার টাইম আর ডেটের ক্ষেত্রে সাধারণত দেখায় না। তো আমরা যদি এটাকে দেখাতে চাই যে এখানে ডেট অফ বার্থ প্লেস হোল্ডার আর টাইম অফ অ্যারাইভাল এভাবে যদি আমরা দেখাতে যাই, তাহলে কিন্তু আমাদের কিন্তু জাভা স্ক্রিপ্টের হেল্প নিতে হবে। তো আমরা যেহেতু এখন জাভা স্ক্রিপ্ট শিখছি না, বা জাভা স্ক্রিপ্টের এটা এপিসোডও নয়, তো সেই জন্য কিন্তু আমরা সেই জটিলতার মধ্যে যাচ্ছি না। আমরা শুধু দেখে নিই যে টাইমটা কিভাবে দেখাচ্ছে। তো এখানে হয়তো দেখতে পাচ্ছেন যে টাইম যেটা এসছে সেটা কিন্তু এভাবে শো করছে। আপনি এখন যেমন টাইম লিখতে চাইছেন তেমনভাবে কিন্তু লিখতে পারবেন, আর কিবোর্ডের সাহায্যে কিন্তু আপনি এএম পিএম যেটা আছে সেটাকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। ওকে, তো আমরা কিন্তু এইভাবে টাইম আর ডেট এগুলো কিন্তু আমরা অলরেডি শিখে গেলাম। এবার নেক্সট আমরা একটা কাজ করব, আমরা ছোট্ট একটা প্রজেক্ট বানাবো। আমি সেই জন্য এই সমস্ত কিছুকে আপাতত আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি। আমি এটা কমপ্লিটলি ডিলিট করছি না, কারণ আমরা ডেসক্রিপশানে পরে এটা দিয়ে দেবো। আমি জাস্ট কমেন্ট আউট করে দিলাম। কমেন্ট আউট করার পরে আমি এখানে নতুন করে একটা ট্যাগ নিচ্ছি। সেই ট্যাগে আমরা কি করব, আমরা কিন্তু এখনো ফর্মের মধ্যেই রয়েছি। ওকে, আমরা কিন্তু ফর্ম ট্যাগের বাইরে যাইনি। তো আমরা এখানে একটা ছোট্ট সার্চ বার বানাবো। তো সার্চ বার সাধারণত আপনারা দেখে থাকেন বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে বা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে কিন্তু প্রয়োজন অনুসারে তারা সার্চ বার ইউজ করে থাকেন। তো সেক্ষেত্রে আমরা কি করছি, ইনপুট একটা ফিল্ড নিচ্ছি, সেই ইনপুট ফিল্ডের নাম রাখছি সার্চ। ওকে, সার্চ, আর এর আমি প্লেস হোল্ডারও আমি একই রকম রাখলাম, সার্চ হেয়ার, আর এর নেম সার্চ। ওকে, তো আমরা এই পর্যন্ত রাখছি। আর এরপরে আমরা দেখি যে এটার রেজাল্টটা কেমন এলো। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিন্তু সার্চ শেয়ার বলে একটা ফিল্ড তৈরি হয়ে গেছে। আমি যদি এখানে টাইপ করি, তাহলে এখানে কিন্তু একই রকমভাবে টাইপ এখানে হচ্ছে। ওকে, আর এই যে ফাইলটা আছে, এই ফাইলটা যদি আমি এখন গুগল ক্রোমে ওপেন করি, ক্রোমে ওপেন করে আপনাদেরকে যা দেখাচ্ছি, এই সার্চ শেয়ারে আমি যখন এখন ক্লিক করব, তখন দেখবেন এখানে কিন্তু অলরেডি একটা ক্রস মার্ক চলে এসছে। তো এই ক্রস মার্কের সাহায্যে কিন্তু আমি একটু জুম করে দেখাচ্ছি, ক্রস মার্কের সাহায্যে কিন্তু অবশ্যই আপনারা এই সার্চ ফিল্ডটা ক্লিয়ার করে নিতে পারবেন। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা সার্চ ফিল্ড ক্লিয়ার করে নিতে পারবেন। তো আমি ব্যাক টু ফায়ারফক্সে চলে আসছি, আমরা যেহেতু এখানে কাজ করছিলাম। তো সার্চ, আমি এখানে কোনো কিছু সার্চ করতে চাইছি, সাপোজ কার। সার্চ করার জন্য আমাকে কিন্তু একটা ইনপুট ফিল্ড থাকতে হবে যেখানে আমি সাবমিট করতে পারবো। তো ইনপুট আমি এখানে লিখলাম সাবমিট, সাবমিট, আর এর ভ্যালু আমি প্লেস করলাম এখানে সার্চ। ওকে, আমরা কিন্তু এইভাবেও একটা সার্চ ফিল্ড বানিয়ে ফেলতে পারি। ওকে, নেক্সট আমরা দেখবো যে এই সার্চ ফিল্ডে আমি কিন্তু সার্চ না লিখে একটা কিন্তু আইকনও ইউজ করতে পারি। তো আইকন ইউজ করার জন্য আমি কিন্তু অলরেডি একটা এখানে আইকন নিয়ে নিয়েছি। আমি সেই আইকনটাকে এখানে শো করছি। আমি কিন্তু এখানে দেখবেন একটা সার্চ পিএনজি বলে একটা কিন্তু আইকন নিয়ে রেখেছি। ওকে, তো সেই যে সার্চ পিএনজিটা আছে, সেই পিএনজিটা আমরা এখন কিভাবে ইউজ করতে পারি। তো এই সার্চ টাইপে সাবমিটের বদলে আমরা কিন্তু ইমেজও ইউজ করতে পারি। ওকে, এটার ইউজেস আপনারা খুব রেয়ার দেখবেন, কিন্তু এটা খুব ইন্টারেস্টিং একটা টাইপ, যেখানে আপনি কিন্তু ইমেজ হিসাবেও এটাকে ইউজ করতে পারবেন। এরপরে সোর্স, ঠিক আমরা যেমন ইমেজ ট্যাগের ক্ষেত্রে ইউজ করি, এখানেও কিন্তু সোর্স এসআরসি হিসাবে ইউজ করতে পারবেন। এবং এই ফাইলটার একটা যে নাম আছে পিএনজি, সার্চ ডট পিএনজি, সেটাকে ইউজ করুন। আর এর ভ্যালু রাখুন সার্চ, আর এর একটা অল্ট নাম আপনি রাখতে পারেন, ঠিক যেমন আমরা ওটার ক্ষেত্রে ইউজ করে থাকি ইমেজ ট্যাগের ক্ষেত্রে সেরকমভাবে। তো আমি রিফ্রেশ করছি, দেখবেন এখানে কিন্তু একটা সার্চ একটা বাটন আকারে চলে এসছে। আমি যদি ক্লিক করি, দেখবেন যে এখানে কিন্তু পেজ রিফ্রেশ হচ্ছে। এবার যেহেতু এটার আইকনের সাইজটা অনেক বড়, আমি সেজন্য এটার আপাতত সিএসএস ইউজ না করে আমি ইনলাইনে এর একটা স্টাইল করে দিচ্ছি। ওকে, 20 মিনস এখানে 20 পিক্সেল। ওকে, এখানে দেখবেন আমি যদি এখন কিছু সার্চ করি কার, তারপর আমি কিন্তু সার্চ করার পরে দেখবেন পেজটা কিন্তু রিফ্রেশ হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু একটা সাবমিট বাটন হিসেবে কাজ করছে।
তো এই সার্চ ফিল্ডটা আপনারা কিন্তু এখানে যদি টেক্সট না লিখতে চান, অর্থাৎ সার্চ বা সার্চ শেয়ার এরকম কোনো টেক্সট আপনারা বাটনে না দিয়ে আপনারা যদি কোনো আইকন ইউজ করতে চান, তাহলে কিন্তু খুব সহজেই এই ফিল্ডটা আপনারা ইউজ করতে পারবেন। ওকে। আর কোনো কারণে যদি এখানে সার্চের যদি আপনার যে ইমেজটা আছে, ইমেজের যদি স্পেলিং মিস্টেক হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এই যে অল ট্যাগে যেটা লিখেছেন সেটা কিন্তু এখানে শো করবে। আর সেক্ষেত্রে কিন্তু এটা রিফ্রেশ হবে, অর্থাৎ এটা কিন্তু এখনো সাবমিট বাটন হিসাবে কাজ করছে। তো আমি ব্যাক টু আমাদের যে আইকনটা ছিল সেই আইকনটাকে ফেরত নিয়ে এসেছি। ফেরত আনার পর আমি রিফ্রেশ করছি, দেখুন এখনো কিন্তু আমার সার্চ যে আইকনটা আছে সেটা চলে এসছে। ওকে। তো আজকের ভিডিও এতটুকুই রাখছি। আজকে ভিডিওটা আমরা শর্ট রাখছি, কারণ আমরা গত যে ভিডিওগুলো অলরেডি বানিয়েছি সেই ভিডিওগুলো আশা করি আপনারা প্র্যাকটিস করছেন। তো আমি চাইছি যে সেই ভিডিওগুলোকে আপনারা আরেকটু প্র্যাকটিস করে নিন, তারপরেই কিন্তু আমরা যে পরবর্তী যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো কিন্তু আমরা খুব শিগগিরই নিয়ে আসবো। ওকে। তো আজকের ভিডিও এতটুকুই, আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।